হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল ঝাঁট দিয়ে নিলাম, তারপরে সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি। ছেলে মেয়েগুলো সবসময় এটার ওপর খেলে, তো তাই একটু নোংরা করে দেয়। তো যে নোংরাগুলো হয়েছিল আমি ছেড়ে নিলাম, একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। আর দেখো, আমি বললাম না যে সবসময় ওরা এটার ওপরই খেলা করে। তো দুটো লেস নিয়ে এসছে, বসে বসে খাচ্ছে। সোফার ওপরে লাপানো ঝাঁপানো সব সময় এটার ওপর বসে থাকা ওদের দুজনের কাজ। তো একটু পরে আমি কাপড় জামাগুলো কেচে মিলে নিয়েছি, তারপর আমি মুড়ি খেয়ে নেব। এদিকে মুড়ি খেতে বসে পড়েছি, আর মেয়েকেও বলছিলাম একটু খাওয়ার জন্য, তো খাইনি। ওকে অবশ্য খাবার খাইয়ে দিয়েছি আমি, বলছিলাম খেতে খেলো না, চপটা নিয়ে খেলা করছে। এখন বাজে 11টার মতন, আর আমি এদিকে আমপুরা শরবত করতে বসে গেছি। প্রচণ্ড গরম, তো তাই আমাদের বাড়িতে এখন প্রায় দিনই আমপুরা শরবত হচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে হরিনামের লোকদেরকে জল খাওয়ানো হবে, তার জন্য দাদা অনেক ফল নিয়ে এসেছিলো। খাওয়া আছে এই ঘরটাতে, কলাগুলো বাকি দিচ্ছি। আঙ্গুর আছে, ওই কালো চিড়ি কি আছে। আম আছে। এখন না কলা নিয়ে এসেছিলো, আঙ্গুর এনেছিল, শসা, আপেল, আম, একটা প্রচুর বড় তরমুজ। তো এগুলো ওদেরকে দেওয়া হবে, আর লুচি তরকারি করা হবে। তো চান টান করে আমি ভাত খেতে বসে গেছি। আজকে ভাতের তরকারি বলতে হয়েছিল ডিমের ঝোল, আর সয়াবিন আলুর একটা তরকারি, ঝুরি ঝুরি করে আলু ভাজা, আমের চাটনি, আর সকালে একটা চপ ছিল, সেটা আমি একটু মেখে নিয়েছি। তো ভাত টাত খেয়ে একটু শুয়ে পড়বো, তারপর বিকেলে উঠে লুচি কুমড়ো তরকারি করব, আর মিষ্টি তো আনা হবে। ঘুম থেকে উঠিয়ে দেখছি মা আটা মাখতে বসে পড়েছে। আমি এইদিকে কুমড়োটা কাটার চেষ্টা করছি ছুরিটা দিয়ে, কিন্তু ছুরি দিয়ে তো কুমড়ো কাটা যাবে না, কুমড়োটা অনেক বড় ছিল, তাই বটি নিয়ে বসে পড়েছি। কিন্তু শেষমেশ আমি কাটতে পারিনি, অনেক চেষ্টা করছিলাম কাটার। মা বলছিল হাত কেটে যাবে, ওরকম করো না। তবুও আমি অনেক চেষ্টা করলাম, শেষমেশ কেটে আর উদ্ধার করতে পারলাম না। তারপর মাকেই দিয়ে দিলাম কুমড়োটা কেটে দেওয়ার জন্য। মা দু হাতখানা করে দিয়েছিলো, তারপরে বাকিটা আমি কেটেছিলাম। আর এদিকে মা বলছিল পাকা কুমড়োর বীজগুলো রেখে দাও, গাছ লাগানো হবে। আর আমাদের বাড়িতে যদি পাকা উচ্ছে, পাকা লাউ থাকে, তো সব বীজ রেখে দেওয়া হয়, তাতে গাছ হবে বলে। পাকা পেঁপের বীজ আমরা রেখে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, তো অনেক পেঁপে গাছও হয়েছে। আর দেখো, আমি কুমড়ো কাটতে বসে গেছে, পুরো কুমড়োটা আমি একাই কেটেছিলাম, আর রান্নাটাও আমি করেছিলাম। আর হরিনামের জল খাওয়ানো বলতে, এই বৈশাখ মাসে আমাদের গ্রামে না কিছু লোক নাম দিয়ে বেড়ায়, তো তাদেরকে একটু জল মিষ্টি খাওয়ানো হয়। আর এইদিকে দিদিভাই লুচি ভিলে দিচ্ছে, আর মা ছেঁকে নিচ্ছিল। দেখো লুচিগুলো কেমন ফুলো ফুলো হয়েছে। আর আমি এই কুমড়ো তরকারিটা চাপিয়ে নিচ্ছিলাম। দেখো কতটা কুমড়ো তরকারি আমি একাই রান্না করেছি। আর সন্ধ্যা হয়ে গেছে, এরপর ফল টলগুলো আমি কেটে নিচ্ছিলাম ওদের খেতে দেওয়ার জন্য। আর ওরা সবাই চলে এসছে, এইদিকে আমরা পাতাগুলো সাজিয়েও নিয়েছি। হরিনাম করছে, আর হরিনাম শেষ হয়ে যাওয়ার পরে ওনাদেরকে খেতে দিয়ে দেওয়া হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।